একটি পান্ডা যার নাম পো, যিনি ড্রাগন ওয়ারিয়র, তার দত্তক বাবা হাঁস যার নাম আবাও, তিনটি দুষ্ট পিগ এবং অন্যান্য মার্শাল আর্ট চরিত্রদের নিয়ে একগুচ্ছ মজার অ্যাকশন গল্প। পিং উপত্যকার প্রাণকেন্দ্রে ছিল বিখ্যাত আবাউস নুডলস শপ, যেখানে সুস্বাদু নুডলসের পাশাপাশি প্রায় নানা ধরনের বিশৃঙ্খলা লেগেই থাকতো। আবাও, যিনি একজন সাধারণ নুডলস বিক্রেতা, এবং পো এর দত্তক বাবা, যিনি কখনো কুংফুর সংস্পর্শেও আসেননি। সে কখনোই কুংফু শেখেনি, কিন্তু কপালের খেল, সবাই তাকে একজন কুংফু মাস্টার বলে মনে করতে শুরু করলো। একদিন সান ঝুতু নামে এক তরুণ কুংফু অনুরাগী, যিনি আবাও এর নুডল শপে হাজির হয়। সে শুনেছে পোর বাবা নিশ্চয় এক মহান কুংফু মাস্টার, কারণ তিনি পোকে বড় করেছেন। আবাও যতই বোঝানোর চেষ্টা করে, সান ঝুতু কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়। তার ধারণা আবাও কেবল তার সত্যিকারের ক্ষমতা লুকিয়ে রাখছেন। এমন সময় হঠাৎ করে তিনটি দুষ্ট পিগ ঠিক তখনই এসে হাজির হয়, যারা মার্শাল আর্ট শিখতে চায়। তারা সরাসরি আবাওকে আক্রমণ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। ও এবং বানর রাজা ঘটনাটি সামাল দেওয়ার চেষ্টা করে। তাদের ধারণা ছিল যে রহস্যময় কুংফুর গোপন স্কল আবাও এর কাছেই আছে। তারা কোনো ধরনের দ্বিধা না করে সরাসরি নুডলস শপে ধুমধাম করে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যেই এক বিশাল লড়াই শুরু হয়ে যায়। আবাও যদিও লড়াই করতে জানতেন না, কিন্তু আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে থাকেন এবং একসময় কৌশলে তিনটি পিগকে ধাক্কা মেরে ফেলে দেন। এটা দেখে সবাই তো অবাক, কি অসম্ভব দক্ষতা! ও এবং বানর রাজা সবকিছু সামলানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছিল, কিন্তু এর মধ্যেই দোকানের সব মালামাল উল্টে পাল্টে যায়। গরম নুডলস ছিটকে পড়ে থাকে আর বাঁশের তৈরি টেবিলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবুও তিনটি পিগ লড়াই চালিয়ে যেতে থাকে আর আবাও কেবল বাঁচার জন্য দৌড়াতে থাকেন। শেষ পর্যন্ত আবাও আতঙ্কে পিছলে একটি পুরানো বাঁশের লাঠি হাতে নিয়ে পড়ে যান এবং কাকতালীয়ভাবে এটি এমন এক ভঙ্গিতে দেখা যায় যা দেখে সবাই হতবাক। সান ঝুতু হাঁটু গেড়ে বসে বলে, মাস্টার, আমাকে কুংফু শেখান। আবাও ভয় পেয়ে বলে, আমি কিছুই জানি না। কিন্তু সবাই ভাবে তিনি কেবল কুংফুর প্রতি প্রকৃত অর্থ বোঝানোর জন্যই এটি বলছেন। এই ভুল বুঝাবুঝির মধ্যেই তিনটি পিগ লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, প্রচুর মার খেয়ে হার মানে এবং সবাই মিলে আবাওকে সম্মান জানায়। এমনকি নুডলস এর দোকানটি নতুনভাবে সাজানোর জন্য সবাই সাহায্য করতে রাজি হয়। ও হাসতে হাসতে বলে, বাহ আবাও, তুমি তো সত্যিকারের কুংফু মাস্টার হয়ে গেলে। আবাও মাথা চুলকে উত্তর দেয়, আমি তো শুধু বাঁচার জন্য চেষ্টা করছিলাম। এরপর সবাই একসঙ্গে বসে নুডলস খেতে শুরু করে, কিন্তু তখনই দূরে আরো একদল নতুন অতিথি আসতে দেখা যায়, তারা আবারও কুংফু শিখতে আসছে। আবাও দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ভুল বুঝাবুঝির কি কোনোদিন শেষ হবে না? আর এভাবেই এই অ্যাকশন গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।